গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আগের ব্লগসে তোমরা সবাই দেখেছো দুদিনের জার্নি করে এখনও আমরা সিমলায় পুরোপুরি পৌঁছাতে পারিনি। তো আমরা এখন সিমলায় প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর দেখো সকালে সূর্য সবে উঠছে, আর সকালের প্রথম সূর্যের আলোতে এই পাহাড়টা এত অপূর্ব সুন্দর লাগছে যেটা না দেখলে তোমরা মিস করবে। দেখো সূর্যটা এখন সবে উঠছে, এত সুন্দর লাগছে। আর এই রাস্তাতেই পড়ে একটা মন্দির যেখানে আমরা এখন যাচ্ছি। এই দেখো সিঁড়ি দিয়ে নামছি। যে রাস্তা থেকে আমরা যাচ্ছিলাম, মানে যেটা গাড়ির রাস্তা, সেখান থেকে অনেকটা নিচে নামতে হয় সিঁড়ি করে। এই যে দেখো এখানে যে ওপরে হোটেলগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মেন রোড যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেখান থেকে এতটা নিচে আমরা সিঁড়ি দিয়ে নেমেছি। দেন এখান থেকে আরও অনেকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। তো চলো তোমাদের দেখাই। মন্দিরটা ভীষণ সুন্দর ছিল। আমাদের দুদিনের যে একটা স্ট্রেস ছিল সেটা অনেকটা কমে গেছিলো। এই দেখো মন্দিরটা পুরোপুরি কাঠের, মানে এত সুন্দর কাঠের কাজ করা ছিল যেটা কাছ থেকে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, ভীষণ সুন্দর। আর এই ফ্লোরগুলো এতটাই ঠান্ডা ছিল যেটাতে একদম পা দেওয়া যাচ্ছিল না। আর আমরা সবাই তো জুতো খুলে রেখে এসেছিলাম, জুতো মোজা সবই খুলে রেখে এসেছিলাম। তো প্রচণ্ড ঠান্ডা, পা একদম দিতে পারছিলাম না, আমরা জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। দেখো ঢুকতেই একটা ভীষণ সুন্দর কাঠের গেট ছিল, তারপর বাঁদিকে একটা মন্দির ছিল যেটা গণেশ মন্দির। চলো দেখাচ্ছি ভেতরে, চলো। এই গণেশ দেখো, এটা একটা কোষ্ঠী পাথরের সুন্দর গণেশ মূর্তি, ভীষণ সুন্দর। সকালে আমরা এই যে মন্দিরে এসেছি এবং এই যে ঠাকুর দর্শন করছি, তাতে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে গেল। আমার মেয়েকে আর ওর বাবাকে নিয়ে আসিনি, ওরা গাড়িতেই আছে। এখানে দেখো কি বড় বড় পাইন গাছ। ইভেন এখান থেকে আমি একটা পাইন গাছের ফলও পেয়েছিলাম, এখানে পড়েছিল। একটা নয়, অনেকগুলোই পেয়েছিলাম, সবাইকে একটা একটা করে দিয়ে দিয়েছি। আমিও একটা বাড়িতে নিয়ে এসেছিলাম। আর বিশাল বড় বড় পাইন গাছ, আর বাঁদিকে পাইন গাছ আর ডান দিকে হচ্ছে মন্দির। দেখো এখানে বিভিন্ন গ্রহ দেবতা ছিল, রাহু, মঙ্গল, বুধ, শুক্র, বিভিন্ন গ্রহ দেবতা ছিল, সব কোষ্ঠী পাথরের মূর্তি ছিল, ভীষণ সুন্দর লাগছে। তো চলো আগে আরও মূর্তি দেখাচ্ছি। মন্দিরটার সামনে আরও বড়, এবং এখানে ফ্লোরগুলো এতটা ঠান্ডা বলে ফ্লোরে পাতা ছিল মোটা একটা নরম তোষক পাতা ছিল, যাতে মানুষের অসুবিধা না হয় ঠান্ডা মেঝেতে হাঁটতে। তো এখানে একটা ঘন্টা, মন্দিরে ঢুকতেই ফার্স্ট ঘন্টাটা বাজাতেই হয়, এটা আমাদের একটা মনে শান্তি লাগে। তো এইটা হচ্ছে মেন মন্দির। দেখো পুরোটা অপূর্ব সুন্দর কাঠের কাজ করা। দেখো তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর কাজ করা ছিল। আর এর ভেতরেই ছিল রাধাকৃষ্ণের মূর্তি। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, যে আমি জানতাম না, তো আমি ভেতরে চলে গেছি। দেন ওরা আমাকে বললো যে ভিডিও করা যাবে না, তারপর আমি বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এই দেখো এখানে পুরোটাই কাঠের কাজ করা ছিল, আর ফ্লোরটা ছিল নরম তোষক পাতা ছিল। আর সামনে দেখলে একটা বিশাল বড় ঘন্টা ছিল। এই যে দেখো আমার দিদির ছেলে, ও একাই নামবে, ও কারোর হাত ধরছে না, কিন্তু জোর করে হাতটা ধরলো, কারণ নামার সময় ঢালু রাস্তা তো তো স্লিপ করতে পারে, ওই জন্য ওর হাতটা ধরে নিল। আর আমি তো আগেই বলেছি যে আমার মেয়ে আর ওর বাবা গাড়িতেই রয়েছে। তার কারণটা বলি, কারণ হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে, কারণ এখন তো হয়তো 6টা কি 6:30 বাজে, তো ঘুমাচ্ছে বলে ওকে আর তুলিনি, ওই জন্য ওর বাবা ওকে নিয়ে গাড়িতেই রয়ে গেছে। আর এই যে আমরা এখন ওপরে চলে এসেছি, আর এই ওঠাটা এই একটা জার্নি ছিল ভীষণ কষ্টকর, যেটা আমরা ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো অবস্থাতে ছিলামই না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল এতটা ওপরে উঠতে। তো যাই হোক, তো চলো আমরা এখন হোটেলের দিকে যাই, কারণ আমাদের একটা রেস্টের দরকার, একটা ঘুমের দরকার, প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছে। তো চলো এখন হোটেলে যাই। আর এই হলো আমাদের হোটেল। হোটেলটা মানে এখনও পুরোপুরি দেখাতে পারিনি। তো ওপরে যে রাস্তা দেখতে পাচ্ছ, মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওখানে হচ্ছে মেন রোড যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। দেন ওখান থেকে সিঁড়ি করে এটা নামতে হবে, তারপর লিফট আছে 4-5 তলার নিচে নামতে হবে, তারপর আমাদের হোটেলের রুমটা ছিল। তো আমার যাকে দেখো ও নামতে কি ভয় পাচ্ছে, কারণ আসলে এই সিঁড়িটার চারপাশটাই তো ছিল পুরো খাদ, তো সেটা দেখা যাচ্ছিল, যার জন্য ভীষণ ভয় লাগছিল। তো তারপর ঠিক হয়ে গেছে। আর এটা হচ্ছে লিফট, সিঁড়ি থেকে নেমেই লিফটে করে নিচে নামতে হবে। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে।
তো এখন আমরা নিচে নামছি লিফটে করে, দেখো কি দারুণ লাগছে না? আমরা তো ভীষণ এক্সাইটেড যে রুমটার জন্য, যে রুমটা আমাদের কেমন হবে। তো রুমটার ভিউ এবার তোমাদের দেখাবো, চলো। আর এটা হলো আমাদের রুম, চলো রুমটা দেখাই। রুমটা ভীষণ ভালো ছিল, বাথরুম সুন্দর ছিল, বাথরুমে গিজার ছিল, এখানটা টিভি আছে, এখানটা বসার চেয়ার আছে, টেবিল আছে, বেডটা অনেকটা বড় ছিল। আর এইটা হচ্ছে জানলা, দেখো জানলা থেকে কি দারুণ ভিউ, মানে তুমি বিছানায় বসে জাস্ট পর্দাটা খুললেই দেখতে পাবে এরকম অপূর্ব সুন্দর ভিউ। আর নিচে দেখো ট্রেন লাইন আছে, মানে এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, মানে যখনই টয় ট্রেন আওয়াজ দিচ্ছে আমি আর আমার মেয়ে জানলার সামনে এসে দাঁড়িয়ে পড়ছি, আমার টয় ট্রেনটাকে দেখছিলাম। ভীষণ সুন্দর, রুমটা খুব ভালো, মানে এদের এটাও খুব ভালো ছিল। বিছানায় দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, আর একটা ব্ল্যাঙ্কেট ওরা কাভারটে দেওয়া ছিল এক্সট্রা যদি লাগে নেওয়ার জন্য। আর সিমলায় প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এটা হচ্ছে আমার যাদের ঘরের ভিউ, দেখো। তো চলো এবার কিছু খেতে হবে, এত ভিউ ভিউ করে তো আর পেটটা ভরছে না। তো চলো এবার আমরা কিচেনে যাই। আমরা এখন কিচেনে চলে এসেছি, দেখো এখানে রান্না বান্না অলরেডি প্রায় শেষ হয়ে এসেছে। তো এবার বাইরে যাই, যেখানে আমরা খাবো সেখানটা যাই, দেখাচ্ছি, চলো। হোটেলটা ছিল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদের সার্ভিসও খুব ভালো ছিল। আর এই যে এখানে দেখো, এখানে খাবারগুলো সাজানো আছে, আর প্লেট, গ্লাস, চামচ, জল সবই এখানে রাখা রয়েছে। আর এটা হচ্ছে পুরো বসার সিটিং এরিয়া, আর এখান থেকে জানলা থেকেও পুরো ভিউ দেখা যায়। আর এখন হয়ে গেছে বিকেল, বিকেল মানে এখন 4টে, 4:30 বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই দুটো গাড়ি আর কি আমাদের বুক আছে, ট্রাভেলার। তো আমরা এখন যাব সাইট সিনে। তো চলো, ঘুমটা খুব একটা হয়নি, তাও যেটুকু ঘুম হয়েছে সেটুকু ঘুম নিয়েই, মানে ঘুম ঘুম চোখে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, কারণ আমরা ঘুরতে এসেছি, এখানে ঘুমাতে আসিনি, যেটুকু রেস্ট দরকার নেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা কিছু ঘুরে নিই। আর এখন আমরা যাচ্ছি সিমলা কালীবাড়ি। আর রাস্তাটা দেখে তোমরা বুঝতে পারছো যে রাস্তাটা কতটা খাড়াই। তো এই খাড়াই রাস্তা দিয়ে মানে হাঁটতে হাঁটতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো। ওরা দুই বোন দেখো একসাথে হাত ধরে হাঁটছে। আর লাস্ট পর্যন্ত আর হাঁটতে পারছিলাম না মেয়েটাকে কোলে নিয়ে, তখন মেয়ের জন্য এই প্যারাম্বুলেটারটা ভাড়া করি। এটা অ্যারাউন্ড 300 টাকা নিয়েছিল মনে হয় 4 ঘন্টার জন্য বা 5 ঘন্টার জন্য। তো এইটাকে নিয়ে আর কি মেয়েকে ওখানে বসিয়ে তারপর একটু গেছি, কিন্তু তাও আমাদের কালীবাড়ি পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে, সন্ধে হয়ে গেছিলো, কারণ এতটাই খাড়াই রাস্তা, কিছুতেই আমরা পৌঁছাতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কিছুক্ষণ পর পর আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম। তো এখন আমরা সিমলা কালীবাড়ি পৌঁছে গেছি, দেখো। চলো 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 যাচ্ছি। এখান থেকে কিন্তু সানসেটটা ভীষণ সুন্দর দেখা যায়, দূরে আকাশটা দেখো কি ভালো লাগছে। তো তোমরা যখন আসবে অবশ্যই এখান থেকে সানসেটটা দেখো। আর এখানে বসে বসে অনায়াসে ঘন্টাখানেক সময় পার করে দেওয়া যায়। তো এখন কিন্তু বাজে 7:30 পৌনে 8টা, দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে সবই 6টা সন্ধে। কিন্তু এখানে মানে পাহাড়ে যে কোনো জায়গায় যাও, পাহাড়ে কিন্তু সন্ধ্যেটা একটু দেরি করেই হয়। তো যাই হোক, এখানে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলে এবার হোটেলের দিকে যাই। তো আজকের মতো টাটা, কালকে সকালেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, মানালির দিকে যাব। তো টাটা, বাই বাই।